আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেও এই ধরনের ঘটনাবলী অনেক বেশি বর্ণনা করিয়াছেন, যা হাদিসের কিতাবসমূহে রহিয়াছে। একে একবার একবারে ঘটনা বর্ণনা করেন, ওই সত্তার কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, প্রচণ্ড ক্ষুধার কারণে আমি উপর হয়ে পড়িয়া থাকিতাম এবং কখনো পেটের উপর পাথর বাঁধিয়া লইতাম। একবার আমি এই আশায় পথে বসিয়া গেলাম যে হয়তো কেহ আমাকে তাহার সঙ্গে লইয়া যাইবে। এমন সময় হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনিলেন। আমি তাহাকে একটি আয়াত শুধু এই উদ্দেশ্যে জিজ্ঞাসা করিলাম যে হয়তো তিনি আমাকে তাহার সঙ্গে লইয়া যাইবেন, কিন্তু তিনি চলিয়া গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনিলেন এবং আমার অবস্থা দেখিয়া মুচকি হাসিলেন এবং বলিলেন, আমার সঙ্গে চলো। আমি সঙ্গে চলিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ লইয়া গেলেন। সেখানে একটি পেয়ালাতে দুধ রাখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, ইহা কোথা হইতে আসিয়াছে? ঘরের লোকেরা বলিল, অমুক ব্যক্তি হাদিয়া স্বরূপ পাঠাইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, হে আবু হুরায়রা, তুমি সমস্ত আসহাবে সুফাকে ডাকিয়া আনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আসহাবে সুফাগণ ইসলামের মেহমান ছিলেন না, তাহাদের পরিবার প্রয়োজন ছিল, না তাহাদের নিকট অর্থ সম্পদ ছিল, না কাহারও দায়িত্বে তাহাদের খানাপিনার ব্যবস্থা ছিল, না কাহারও উপর তাহাদের খরচের দায়িত্ব ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোথাও হইতে সৎকার কোনো কিছু আসিত, তখন তাহাদেরকে দান করিতেন, নিজে উহা হইতে খাইতেন না। আর যখন কোনো কিছু হাদিয়া স্বরূপ আসিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উহা হইতে আহার করিতেন এবং তাহাদেরকেও উহাতে শরিক করিয়া লইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলিলেন যে আসহাবে সুফা সকলকে ডাকিয়া আনো, তখন আমার বড় কষ্ট বোধ হইল যে মাত্র এক পেয়ালা দুধ, ইহাতে আসহাবে সুফা কি হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে দিয়া দিতেন, আমি পান করিয়া কিছু শক্তি পাইতাম। যখন আমি তাহাদেরকে সকলকে লইয়া আসিব, তখন সকলকে পান করাইবার জন্য হুকুম করিবেন। আমি যখন সকলকে পান করাইব, তখন আমার পালা সকলের শেষে আসিবে। জানি না তখন কিছু অবশিষ্ট থাকিবে কি না, কিন্তু হুকুম তামিল করা ছাড়া কোনো উপায় ছিল না। আমি সকলকে ডাকিয়া আনিলাম। তাহারা সকলে আসিয়া হুজুরের মজলিসে বসিয়া গেল। হুজুর এই পেয়ালা আমাকে দিয়ে বলিল, সকলকে পান করাও। আমি সকলকে পান করাইলাম এবং সকলেই তৃপ্তি সহকারে পান করিল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিল, হে আবু হুরায়রা, এখন শুধু তুমি আর আমি বাকি রহিয়াছি। আমি আরজ করলাম, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, লও, বসিয়া পান করো। আমি অত্যন্ত তৃপ্তি সহকারে পান করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আরও পান করো। আমি আরও পান করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলিলেন, আরও পান করো। আমি আবার পান করিলাম। শেষ পর্যন্ত আমি আরজ করিলাম, হুজুর, আমার পক্ষে আর পান করা সম্ভব নয়। অতঃপর অবশিষ্ট দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পান করিলেন।